আসসালামু আলাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল সার্ক এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফাবিহা আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্লাস 8-এর ইংরেজি ক্লাস করব এবং আমরা ম্যাচিং সেন্টেন্সের উপরে আজকের ক্লাসটি করব। ম্যাচিং সেন্টেন্স হচ্ছে কলাম এ এবং কলাম বি দুইটাতে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেগুলোকে আমরা একসাথে করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি সেন্টেন্সে পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করব। তাহলে এখানে দেখো আমি দুইটা কলামে কলাম বি করে লিখে রেখেছি। এগুলোর আনসার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি প্রথমটা শুরু করছি। মনে করো এটা হচ্ছে 1। তাহলে এটা কি কলাম এতে আর এবং কলাম বিতে দেখো পাঁচটা করে সেন্টেন্স দেওয়া আছে। তাহলে প্রথমটা কি বলছে, ইলিটারেসি ইজ এ কার্স। মানে কি আমরা এটার বাংলা বুঝে অর্থ বুঝে আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখানে কি বলছে, ইলিটারেসি ইজ এ কার্স, নিরক্ষরতা হচ্ছে অভিশাপ। দেখি এখন এইদিকে কোনটার সাথে মিলে। কান্ট কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, দ্য হোল নেশন সাফার্স, দ্য প্রসপারিটি অফ এ নেশন, ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স, ফরওয়ার্ড টু এডুকেট দ্য জেনারেল মেস। তাহলে এই যে 5টি সেন্টেন্স আছে এটার সাথে এই সেন্টেন্সটা কিভাবে ম্যাচ করে দেখো। ইলিটারেসি ইজ এ কার্স ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের জন্য নিরক্ষরতা হচ্ছে একটি অভিশাপ। তাহলে এটা কি হবে, এ প্লাস, এটার আমরা আনসার এইভাবে লিখতে পারি। প্রথমটা কি বলছে, এ প্লাস এটার সাথে হচ্ছে 4। তাহলে এইভাবে করে আমরা লিখে ফেলবো যে ইলিটারেসি ইজ এ কার্স, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে 4। যার কারণে কলামে কলাম বে ম্যাচ করার সময় প্রথমে এইভাবে লিখবো যে এ প্লাস 4, দেন আমরা সেন্টেন্সটা পরিপূর্ণভাবে লিখে ফেলবো। যেমন ইলিটারেসি ইজ এ কার্স ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স। ওকে, তাহলে আমরা এইভাবে করে প্রত্যেকটা লিখে ফেলবো। তারপর একটা কি, ইট গ্রেটলি হিন্ডার্স, এটা বাধা দেয়। এটা কিসে বাধা দেয়, ইট গ্রেটলি হিন্ডার্স দ্য প্রসপারিটি অফ এ নেশন, এটা একটি দেশের উন্নয়নে বাধা দেয়। তাহলে আমরা পরেরটা কিভাবে লিখতে পারি, পরেরটা এইভাবে লিখতে পারি এটার মতো করে যে বি প্লাস, এটা কোনটা ছিল 3। তো এরকম আমরা লিখে ফেলবো, ইট গ্রেটলি হিন্ডার্স দ্য প্রসপারিটি অফ এ নেশন। এই জায়গাতে আমরা এইভাবে করে খাতায় লিখে ফেলবো। তারপরেরটা কি, সি অ্যান ইলিটারেট পারসন, একজন অশিক্ষিত লোক সে কী করে, কান্ট কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, সে তার দেশের উন্নয়নে কোনো অবদান রাখতে পারে না। তাহলে এটা হবে অ্যান ইলিটারেট পারসন কান্ট কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। তাহলে এটা হচ্ছে সি প্লাস এটা কি 1। জাস্ট এইরকম করে পরে এই দিক দিয়ে সেন্টেন্সটা লিখে ফেলবো, অ্যান ইলিটারেট পারসন কান্ট কন্ট্রিবিউট টু দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। আমাদের পরেরটা হচ্ছে, অর্থাৎ ডি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, নাথিং, আর কিছু দেওয়া নাই এখানে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কি হতে পারে, দ্য হোল নেশন সাফার্স, অ্যাজ এ রেজাল্ট দ্য হোল নেশন সাফার্স, যার কারণে পুরোটা রাষ্ট্রই সাফার করে। তাহলে ডি প্লাস 2। ওকে, পরেরটাতে চলে আসি। সো উই অল শুড কাম, সুতরাং আমাদের সবাইকে আসা উচিত, কিসে, এগিয়ে আসা উচিত, কাম ফরওয়ার্ড। তাহলে এই লাইনটা হবে সো উই অল শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট দ্য জেনারেল মেস, আমাদের সবার এগিয়ে আসা উচিত সাধারণ জনগণকে শিক্ষিত করার জন্যে। তাহলে ই প্লাস 5। ওকে, এইরকম করে আমরা প্রত্যেকটার আনসার করে ফেলবো। আশা করি এটা অর্থসহ তোমরা সবাই বুঝতে পেরেছো। এটার মতো করে আমরা এটাও করব, কিন্তু মনে রাখতে হবে আমি যে এইভাবে লিখছি এইভাবে না, আমি প্রথমটা যেভাবে দেখিয়ে দিয়েছি যে এটা লিখে পরে এই দিক দিয়ে পুরোটা সেন্টেন্সও লিখতে হবে। ওকে, আমরা পরেরটাতে চলে আসি 2 নম্বরে। 2 নম্বরটাও এখানে দেওয়া আছে, দেখো এটাকে আমরা 2 লিখি, হ্যাঁ এটা 2, কলাম নাম্বার হচ্ছে 2।
তাহলে এখানেও কলাম এতে এবং কলাম বিতে সেন্টেন্স দেওয়া আছে, এখন এটাকে আমরা ম্যাচ করব। এটা ফুড নিয়ে, খাদ্য, তাই না? প্রথম ওয়ার্ডই দেখতে পাচ্ছি আমরা ফুড। তাহলে ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক, ফুড হচ্ছে মৌলিক জিনিসগুলোর মধ্যে একটি। এখন কি বেসিক, মৌলিক, তাহলে এখানে কি হবে? ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিইং। ফুড হচ্ছে একটি মানব জাতির মৌলিক প্রয়োজন। তাহলে মৌলিক প্রয়োজনীয়তার মধ্যে ফুড, তাহলে এটার সাথে আমরা এইটা ম্যাচ করতে পারি, কলাম এর সাথে কলাম বির 2, তাহলে a প্লাস 2 লিখে এদিকে আমরা সেন্টেন্স সম্পূর্ণটা লিখে দিব, যেমন ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিইং। পরেরটা হচ্ছে ইট ইজ এসেনশিয়াল, এটি জরুরি বা এটা প্রয়োজনীয়, ফর আওয়ার সার্ভাইভাল, আমাদের বাঁচার কারণে। তাহলে কি হবে? ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, অর্থাৎ এইটার কলাম এর বির সাথে কলাম এর বির সাথে কলাম বি এর 3, তাহলে লিখি কলাম বি প্লাস 3। হ্যাঁ, এদিক দিয়ে আমরা সেন্টেন্স লিখে ফেলবো। তাহলে ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। তারপর একটা কি? উই কান্ট লিভ, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না উইদাউট ইট, এটা ছাড়া। উই ক্যান নট লিভ উইদাউট ইট, সি প্লাস 1, উই ক্যান নট লিভ উইদাউট ইট। তারপরেরটা কি? ডি, সো উই মাস্ট অলওয়েজ, সুতরাং আমাদের সবার সব সময় কী করা উচিত? হ্যাভ গুড ফুড, সুতরাং আমাদের সবার সবসময় ভালো খাদ্য খাওয়া উচিত। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুডস, তাহলে ডি হবে ডি প্লাস 5 দিয়ে আমরা এদিকে সেন্টেন্স লিখে ফেলবো। তাহলে উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুডস। পরেরটা কি? গুড ফুড মিনস দ্য রাইট, ভালো খাদ্য বলতে বোঝায় রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো খাদ্য বলতে বোঝায় ভালো স্বাস্থ্যের জন্য যে সকল খাদ্য প্রয়োজন সেই সকল খাদ্যকে। তাহলে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ই প্লাস 4 দিয়ে এদিকে সম্পূর্ণটা সেন্টেন্স। ঠিক আছে, আমরা এইভাবে করে কলাম এ এবং কলাম বি করে ফেলবো। এখানে মাত্র 2টা দেওয়া আছে, এগুলা করতে হলে বা এগুলা পারতে হলে, যেমন এগুলার আমাদেরকে অর্থ বুঝতে হবে, তার সাথে সাথে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের সবার কাছে আমি এতটুকুই শুধু বলবো যে তোমরা সবাই এই ম্যাচিং সেন্টেন্স পারার জন্য খুব বেশি করে এগুলো প্র্যাকটিস করবা এবং অর্থ বুঝে বুঝে এগুলো কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করার চেষ্টা করবা। তাহলে আজকে থাকুক এতটুকুই, আমরা আগামী ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।